সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস সামির চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 12 অধ্যায়ের অর্থাৎ সময় অধ্যায়ের 137 এবং 138 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে 137 পৃষ্ঠায় আছে ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি সোমবার। 1 জানুয়ারি 40 দিনের পরের দিনটি কি বার ছিল তা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে 7 দিন পর পর আবার ওই বার আসে, অর্থাৎ যদি সোমবার এখানে থাকে 7 দিন পরে আবার এই সোমবার আসবে। সো আমরা 7 দিয়ে যদি 40কে ভাগ করি, 7 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 5 7 35, 5 অবশিষ্ট থাকে, অর্থাৎ 5 দিন। তা আমরা জিনিসটা যদি এইভাবে সমাধান করি যে 35তম দিন আবার ওই বারই আসবে, সোমবারই আসবে। তো 36তম দিনে মঙ্গলবার, 37, 38, 39, 40তম দিনে শনিবার আসবে। কিন্তু এখানে প্রশ্ন বলছে যে 40 দিন পরের দিনটি কি বার ছিল। তাহলে 40 দিনের পরের দিন কি বার? 41তম দিন। তাহলে 41তম দিন রবিবার। এটার উত্তর হবে রবিবার। আবার এখানে আছে 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল। তাহলে এখানে আমাদের 31তম তারিখ তো শেষ হয়ে গেছে। তাহলে 31শে জানুয়ারির পর ফেব্রুয়ারি 1 তারিখ, এটা শুরু হবে 2 তারিখ, 3 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার 1 তারিখ, শুক্রবারে 2 তারিখ, শনিবারে হচ্ছে 3 তারিখ, অর্থাৎ 3রা ফেব্রুয়ারি কিবার হবে? শনিবার। সাল গণনার একরকম উপায় রয়েছে। একটা হলো ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক, আর ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, আর ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। অর্থাৎ প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সাল থেকে শুরু হয়েছে। তো ওই হিসেবে আমাদের 1600 এবং 1701 সাল কোন শতাব্দী? ষোড়শ শতাব্দী, ষোড়শ শতাব্দী। আর 1701 থেকে শুরু হবে অষ্টাদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। এরকম ভাবে আমরা এই সালগুলো গণনা করব। নিচে প্রতিটি সাল কোন কোন শতাব্দীর, অর্থাৎ 1945। 1945 হচ্ছে বিংশ শতাব্দী, অর্থাৎ 20 শতাব্দী, বিংশ শতাব্দী। আবার 1300 সাল, এর ত্রয়োদশ শতাব্দী, ত্রয়োদশ শতাব্দী। আর 1899 হচ্ছে ঊনবিংশ শতাব্দী। তাহলে 1899 ঊনবিংশ শতাব্দী। 138 পৃষ্ঠা সময় রূপান্তর। 1 সেকেন্ডে রূপান্তর করি। উদাহরণ 1-এ 1 ঘন্টা। তো 1 ঘন্টা এখানে আছে, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 1 ঘন্টারে মিনিট বানাইতে হলে 60 দিয়ে গুণ দিতে হবে। 60 গুণ 1 অর্থাৎ 60 মিনিট। এই 60কে আবার 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড। তাহলে 6 6 36 আর 2টা শূন্য, 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তারপর বলছে একদিন, একদিনকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। একদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টাকে সেকেন্ড বানাইতে হলে এই যে 3600 সেকেন্ড 1 ঘন্টা, 3600 দিয়ে গুণ দিলে আমাদের পুরোটা সেকেন্ড হয়ে যায়। তাহলে 24 আর 36 গুণ দিলে 864, আর হচ্ছে এখানে 2টা শূন্য, এত সেকেন্ড। এরপর আছে 30 দিন। 30 দিনকে কি করতে হবে? সেকেন্ড বানাইতে হবে, অর্থাৎ 30 গুণ এই সেকেন্ড, এখানে একদিনে যে সেকেন্ডটা হয় ওই সেকেন্ডে 30 দ্বারা গুণ দিলে আমরা এই সেকেন্ড পেয়ে যাব। অর্থাৎ 3 দ্বারা 864 গুণ দিলে 2592, আর 0 1 2 3টে শূন্য বসাই দিলে আমাদের অঙ্কগুলা হয়ে যায়। নিচে সময়কে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি। 1 মাস সমান 30 দিন। এখন এখানে 1000 ঘন্টা দিছে,
তা 1000 ঘন্টা আমরা জানি 24 ঘন্টায় একদিন, দিনে প্রকাশ করতে হলে 24 দিয়ে ভাগ দিতে হবে। তো আমার এখানে 1000-এ 24 দিয়ে যদি ভাগ দিই তাহলে 41 দিন, আর হলো 16 ঘন্টা। আর এখানে 41 দিনের আবার আমরা 30 দিন 1 মাস ধরি, 30 দিন যদি বাদ দেই, 30 দিনে 1 মাস, বাকি থাকে 11 দিন। তাহলে 1 মাস 11 দিন কয় ঘন্টা? 16 ঘন্টা। 1 মাস 11 দিন 16 ঘন্টা। তো আমরা ভাগটা এভাবে দেখাইতে পারি। তো 24 দিয়ে 1000-এ ভাগ দিলে এখানে 6 হবে। 24 1000-এ ভাগ দিলে 41 দিন। এভাবে ভাগ করি আমরা, নিচে যেটা থাকবে সেটা ঘন্টা, আর 41 দিন। এই দিনের আবার 30 দেয়, 1 মাস সমান 30 দিন। তো দিনের 30 দ্বারা ভাগ দিলে একবার যায়, 30 বিয়োগ করলে 11, তাহলে 1 মাস 11 দিন 16 ঘন্টা। এবার একই নিয়মে আমরা 8000 ঘন্টা, এই 8000 ঘন্টাকে কি বানাবো? মাস দিন ঘন্টায় প্রকাশ করি। তাহলে 8000-কে 24 দ্বারা ভাগ দিলে দিন হয় 333 দিন, আর 8 ঘন্টা অবশিষ্ট থাকে। এখন 333 দিনে 30 দ্বারা ভাগ দিলে মাস চলে আসলো 11 মাস, আর বাকি ছিল 3 দিন। অতএব 8000 ঘন্টায় 11 মাস 3 দিন 8 ঘন্টা। দেখো, আমরা প্রথমে 24 দিয়ে 8000-এ ভাগ দিছি, ভাগ দেওয়ার পর ভাগের নিয়মে ভাগ করেছি। 24 80-এর মধ্যে 3 বার যায়, 3 24-এ 72, আবার 8 বিয়োগ করে 8 হয়, শূন্য কাইটা নিয়ে এলাম। এইভাবে 3 বার যায়, এই 3 বার করে। তাহলে এখানে যেগুলো বের হয়েছে এটা হলো দিন, আর নিচে যেটা অবশিষ্ট সেটা ঘন্টা। এখন দিনের আবার মাস বানাইতে হবে। আমরা জানি 1 মাস সমান 30 দিন। 30 আবার এই দিনকে ভাগ করতে হবে। তাহলে 33-এর মধ্যে 30 একবার যায়, 3, আবার 3 কাটা 33-এর মধ্যে একবার যায়, তাহলে 3 অবশিষ্ট হলো 3। এই যে অবশিষ্ট যেটা রয়েছে এইটা হচ্ছে দিন, কারণ এই দিনটারই আমরা মাস বানাইছি। তাহলে অবশিষ্ট রয়েছে দিন, আর এই যে 11 মাস। তাহলে 8000 ঘন্টা সমান 11 মাস 3 দিন 8 ঘন্টা। এবার নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 মাস সমান 30 দিন ধরে, এটা ধরে নেওয়া হয়েছে। এখন 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। এখন এটাকে আমরা এইভাবে করতে পারি, এই মাসকে প্রথমে দিনে রূপান্তর করতে হবে। তো মাসকে দিনে রূপান্তর করতে হলে 30 দিনে 1 মাস, তাই 30 দিয়ে গুণ দিতে হবে, তাই 3 5 15, 150 দিন। এটাকে আবার ঘন্টা বানাইতে হলে 24 ঘন্টায় 1 দিন। এখন 24 দিয়ে গুণ দিতে হবে, 24 দিয়ে 150-এর গুণ দিলে 3600 ঘন্টা। এবার 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। 2 বছর, তাহলে 1 বছরে 365 দিন। তো 2 বছরে 365 2 দ্বারা গুণ দিয়ে 730 দিন। দিনের ঘন্টা বানাইতে হলে 24 ঘন্টায় 1 দিন, 24 দিয়ে গুণ দিলে 17520 ঘন্টা। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। তাহলে 12 বছরকে 365, 1 বছর 365 দিন, 365 দ্বারা 12 গুণ করলে সেটা দিন হবে, এবং 5 মাসকে 30 দ্বারা গুণ করলে দিন হবে। তো 12 গুণ 365 সমান 4380 দিন, প্লাস হলো 3 5 15, 150 দিন। এইটার সাথে এটা যোগ করলে 4530 দিন। দিনের 24 দ্বারা গুণ দিয়ে ঘন্টা, তাহলে এটা 24 দ্বারা গুণ দিলে 1,08,720 ঘন্টা। এবার 4 নম্বর, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা ও মিনিটে প্রকাশ করো। 60 দ্বারা গুণ দিলে এটা ঘন্টা বের হবে, সরি ভাগ দিলে। 60 দ্বারা ভাগ দেওয়ার পর আমরা 100-এর মধ্যে যাই 60 একবার, 60 বিয়োগ করলে 40, একটা শূন্য কাইটা আনলে 400, 400-এর মধ্যে যায় 6 বার, 6 6 36, 360, এটা বিয়োগ করলে আবার 40, শূন্য কাইটা আনলে 400, আবার 6 বার 6 6 36, 360, শূন্য কাইটা আনলাম, আবার 400 হলো, আবার 6 বার দিয়ে 360 বিয়োগ করলে 40। এই লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিট, আর এখানে যেটা বেরোচ্ছে সেটা ঘন্টা। এই ঘন্টাকে আবার কি করতে হবে? আমার দিন বানাইতে হবে। কয় ঘন্টায় 1 দিন? 24 ঘন্টায়। এই যে 1666 ভাগ করতে হবে। তাহলে প্রথমে যায় 6 বার,
144 বিয়োগ করলে 22, 6 কাইটা আনলে 226 মধ্যে আবার 9 বার যায়, 216 আর বিয়োগ করলে 10। এই বিয়োগ ফল যেটা সেটা হলো ঘন্টা, আর এখানে যেটা পেয়েছি সেটা হলো দিন। এই দিনের আবার 30 দ্বারা ভাগ দিতে হবে। আমরা জানি 30 দিন 1 মাস। 30 দ্বারা ভাগ দেওয়ার পর এখানে 2 বার যায়, 60, 9। এই 9 দিন বাকি থাকে 2 মাস। তাহলে সার্বিক যে উত্তর সেটা হচ্ছে এত মিনিট সমান 2 মাস 9 দিন 10 ঘন্টা, অর্থাৎ 10,000 সেকেন্ডকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। এখন এই 10,000 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ দিলে মিনিট, তাই আগেরটার মতো 60 দ্বারা ভাগ দিলে 166 মিনিট, আর লাস্ট অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড। এরপরে এই মিনিটকে আবার 60 দিয়া ভাগ দিলে সেটা ঘন্টা, আর এটার মধ্যে যায় হচ্ছে 2 বার 120 বিয়োগ করলে 46, তাহলে 46 মিনিট থাকে অবশিষ্ট। তাহলে টোটাল উত্তরটা কত? 2 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। এটাই হচ্ছে এটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।